যাকে 2022 সালে চাকরিচ্যুত করা হয়েছিল 3 মাসের বেতন দিয়ে, তাকে স্থায়ী কর্মচারী হওয়া সত্ত্বেও 3 মাসের বেতন দিয়ে দুর্নীতি দমন কমিশন যাকে চাকরিচ্যুত করেছিল, এবং তার এই মামলা নিয়ে আমরা 2022 সাল থেকে লড়াই করছি। তার ওই চাকরিচ্যুতি আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা রিট পিটিশনে যে রুল নিশি জারি করা হয়েছিল, সেই রুল নিশি আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে। সেই রায় অনুযায়ী এই রায় পাওয়ার 30 দিনের মধ্যে তাকে চাকুরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে তাকে দুদক কর্মচারী চাকরি বিধিমালার 54(2) ধারায় যে চাকরিচ্যুতির আদেশ দেওয়া হয়েছিল সেটাকে ভয়েড অফ ইনিশিও বলা হয়েছে, অর্থাৎ প্রথম থেকে ওটা বাতিল। এবং এই ডিক্লেয়ার করা হয়েছে মাননীয় আদালত কর্তৃক যে ধরে নেওয়া হবে যে তিনি সবসময় চাকরিতে বহাল ছিলেন, এভাবেই তাকে ট্রিট করতে হবে। আপনারা আরও জানেন যে কী কারণে তার চাকরিটা গিয়েছিল। এটি ছিল একটি দুঃখজনক ঘটনা যে একটি রাষ্ট্রে একজন কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, 130টার মতো মামলা তাকে দেওয়া হয়েছিল তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় সে কক্সবাজারে ভূমি অধিগ্রহণ বিষয়ে যে 3.5 লক্ষ কোটি টাকার ভূমি অধিগ্রহণের বিষয়ে সে তদন্ত করে। সে তদন্ত করে 30/6/2021 তারিখে 620